আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 27 ও 28 ব্যাচের সুপ্রিয় শিক্ষার্থীরা, কী অবস্থা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। তো আজকে আমি তোমাদের হায়ার ম্যাথের বীজগাণিতিক রাশির খুবই গুরুত্বপূর্ণ দুইটা অনুশীলনী ম্যাথ নিয়ে কথা বলবো। এই দুইটা ম্যাথ এমন কোনো কোশ্চেন নাই, এমন কোনো সিকিউ নাই যে এই দুইটা প্রশ্ন আসে নাই। বুঝতে পারছো? তার মানে কতটা গুরুত্বপূর্ণ বুঝতেই পারছো। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত দুইটা প্রশ্ন সলভ করে ফেলি। এখানে কি দেওয়া আছে দেখো তো। দেওয়া আছে 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব ইকুয়াল 3/abc। আচ্ছা, এখন এই প্রশ্নটা, এই দুইটা প্রশ্ন সলভ করতে গেলে তোমার একটা সূত্র জানা লাগবে। বুঝতে পারছো? সূত্রটা কি? সূত্র হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। সূত্রটা হচ্ছে হাফ অফ a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার। এই সূত্রটা তোমার জানা লাগবে যদি এই প্রশ্নটা তুমি সলভ করতে চাও। বুঝতে পারছো? এই সূত্রটা মুখস্থ করা লাগবে। বুঝছি? আচ্ছা, এখন এটা তোমার উদ্দীপকে দেওয়া আছে। এখন তুমি যদি এই সূত্রে কনভার্ট করতে চাও, তুমি একটু দেখো তো 1/a কিউবে যদি 1/a তার উপর হোল কিউব দাও, মানে কোনো চেঞ্জ আছে না? একটু খেয়াল করো, a কিউবের উপরে যদি কিউব করো, এর উপরে কিউব করলে a কিউব, 1 এর উপরে কিউব করলে 1ই প্লাস সেম ভাবে যদি আমি এটাকে লিখতে পারি 1/b কিউব প্লাস 1/c কিউব। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এখানে মাইনাস 3abc আছে, তার মানে ডান পাশে এই 3টাকে আমি এই পাশে নিয়ে আসবো, তাহলে হবে মাইনাস 3টাকে আলাদা করে ফেললাম, 1/a গুণ 1/b 1/c, এই পাশে কিছু না, ইকুয়াল 0। এই লাইন থেকে এইটা কিভাবে আসছে আশা করি ক্লিয়ার। আচ্ছা, তারপর খেয়াল করো, এখন দেখো এই সূত্রটা মানে এইটা সূত্রের উপর পড়ে গেছে, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। দেখো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। সূত্র কি ভাই? হাফ অফ a প্লাস b প্লাস c ইন্টু, তাহলে হাফ অফ a কোনটা ভাই বলো তো? 1/a। এই যে 1/a প্লাস b কোনটা? 1/c প্লাস c কোনটা? 1/c। বুঝতে পারছো? তারপর a মাইনাস b হোল স্কয়ার, a কোনটা? 1/a প্লাস 1/b মাইনাস এই যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস তারপর কি b মাইনাস c হোল স্কয়ার, b কোনটা? 1/b মাইনাস 1/c হোল স্কয়ার প্লাস c মাইনাস a, c কোনটা? 1/c মাইনাস 1/a হোল স্কয়ার ইকুয়াল কত? 0। আশা করি বুঝতে পারছো। এখন ভাই একটু খেয়াল করো তো, এখানে দুইটা পার্ট, কোনটুকু? এই যে এতটুকু একটা পার্ট, এই যে বাকিটুকু একটা পার্ট। তাহলে আমরা এখানে লিখতে পারি না যে হয় দুইটা পার্টকে আলাদা করে দিই, হাফ অফ 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল কত? 0। আলাদা করে দিলাম। আচ্ছা খেয়াল করো, তার মানে এইটা 2 গুণাকার আছে, এই পাশে ভাগ গুণ চিহ্ন তো উল্টা যাবে, তার মানে এটা এই পাশে যায় কি হয়ে যাবে? 0। খেয়াল করো 1/a প্লাস 1/b প্লাস 1/c, এই যে 0টাকে রাখলাম, এই ভাগের পরিবর্তে গুণ, 2 উপরে আছে, সরি 2 নিচে আছে, চলে যাবে উপরে, এটা আছে। আমি একদম বাংলায় দেখাই দিলাম, তার মানে 2 এর সাথে 0 গুণ করলে আলটিমেটলি 0 আসে। এতটুকু বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, তার মানে দেখো নিচে লসাগু কত? a b c, তিনটাই লসাগু, a বাদ কি থাকে? bc প্লাস প্লাস b আর b বাদ কি থাকে? ac, ac এর সাথে 1 গুণ করলে কি হবে? ac প্লাস c আর c বাদ কি থাকে? ab, ab এর সাথে 1 গুণ করলে কি হবে? ab ইকুয়াল কত? 0। এতটুকু ক্লিয়ার? তারপর দেখো তুমি যদি আর গুণ করো, তার মানে কত আসতেছে? bc প্লাস ac প্লাস ab ইকুয়াল কত? 0। এই দেখো এইটা একটা প্রমাণ। দেখো তোমাকে বলছে প্রমাণ করো যে bc প্লাস ac প্লাস ab ইকুয়াল টু 0। একটা প্রমাণ আমরা পেয়ে গেছি। ঠিক আছে, একটা প্রমাণ আমরা পেয়ে গেছি। আচ্ছা এইবার আরো দুইটা প্রমাণ আছে, খেয়াল করো। তাহলে অথবা আমরা কি লিখতে পারি? দেখো 1/a মাইনাস 1/b হোল স্কয়ার প্লাস 1/b, আচ্ছা আমি সূত্রটা মুছে দিই, হ্যাঁ এখন সূত্রটা লাগবে না, মাইনাস 1/c হোল স্কয়ার প্লাস 1/c মাইনাস 1/a হোল স্কয়ার ইকুয়াল কত? 0। ভাই এতটুকু বুঝতে পারছি নাকি? আচ্ছা খেয়াল করো, এখন দেখো এখানে আমার তিনটা পার্ট, এতটুকু একটা পার্ট, এতটুকু একটা পার্ট, এতটুকু একটা পার্ট,
তিনটার ভ্যালু তো জিরো নাকি, তাহলে আমরা লিখতে পারি হয় 1/a মাইনাস 1/b হোল স্কোয়ার ইকুয়াল 0। তার মানে জিরোর উপর যদি রুট করো তার মানে কি হবে 0। তুমি লিখতে পারি 1/a মাইনাস 1/b ইকুয়াল 0। বুঝতে পারছি? আচ্ছা খেয়াল করো, তাহলে এখন a আর b যদি লসাগু নেই, এ বাদ কি থাকে b মাইনাস এ ইকুয়াল কত 0। তার মানে আর আর গুণ করলে a এর সাথে 0 গুণ করলে কত 0। তার মানে b মাইনাস এ ইকুয়াল 0। তাহলে b ইকুয়াল কি লিখতে পারি, এটা এই পাশে চলে গেলে এই একটা মান পাইছি আমরা। আবার কি দেওয়া আছে 1/b মাইনাস 1/c হোল স্কোয়ার ইকুয়াল 0। তার মানে 0 এর উপর যদি রুট করো একদম সেম। তার মানে কি হবে 1/b মাইনাস 1/c ইকুয়াল 0। তার মানে এখন যদি bc লসাগু নাও তাহলে bb বাদ c মাইনাস b ইকুয়াল কত 0। তার মানে c মাইনাস b ইকুয়াল 0, c ইকুয়াল কত b। এই যে একটা প্রমাণ পাইছি। আরেকটা প্রমাণ কি আছে ভাইয়া, 1/c মাইনাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল কত 0। তার মানে 1/c মাইনাস 1/a ইকুয়াল 0। তার মানে যদি আমরা c এ লসাগু নেই তাহলে a মাইনাস c ইকুয়াল 0। তার মানে a মাইনাস c ইকুয়াল 0, a ইকুয়াল কত c। এই দেখো এখান থেকে দেখো b সমান a, c সমান b, a সমান b, প্রত্যেকটা সমান না। তাহলে আমরা এই তিনটা মিলে লিখতে পারি যে a সমান b সমান c। এই দেখো আমি আমার কাঙ্ক্ষিত দুইটা সমাধান পেয়ে গেছি। এই যে অথবা প্রমাণ করো a সমান b সমান c। এইটা ছিল তোমার 8 নাম্বার প্রশ্নের সমাধান। বুঝতে পারছি প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি প্রশ্নটা বুঝে বুঝে খুব সুন্দর করে 4 থেকে 5 বার বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবা। বুঝতে পারছো? তো এইবার আমরা প্রশ্ন সলভ করব। আমাদের প্রশ্নের নম্বর হচ্ছে 9। এইটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা তুমি 5টা স্টার দিয়ে রাখতে পারো। এই প্রশ্নটাও দেখা গেছে যে বিগত প্রত্যেকটা বোর্ডে কোনো না কোনো বোর্ডে এই প্রশ্নটা আসছে। এই প্রশ্নটা একটু জটিল, তবে খুবই মনোযোগ দিয়ে করতে হবে, ঠিক আছে? একটু খেয়াল করো তোমার কি দেওয়া আছে, কি স্যার কি দেওয়া আছে এটা একটু লিখে ফেলবো। দেওয়া আছে x ইকুয়াল b প্লাস c মাইনাস a, y ইকুয়াল c প্লাস a মাইনাস b এবং z ইকুয়াল a প্লাস b মাইনাস c। এখন তোমাকে এখানে দুইটা দিয়ে দিছে, দেখো একটা হচ্ছে তোমার বাম পক্ষ, একটা হচ্ছে ডান পক্ষ। তাহলে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষটা প্রমাণ করব। তাহলে বাম পক্ষে ভাই কি দেওয়া আছে একটু খেয়াল করো। দেওয়া আছে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz। ভাই দেখো তো প্রথম যে ম্যাথটা করাইছিলাম এখানে সূত্র দিছিলাম না এরকম যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। সূত্রটা কি ছিল একটু মনে করো তো, হাফ অফ a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার। বলো এটা ছিল কি না? এটা ছিল না। তাহলে দেখো এইটার সাথে এই যে এখানে বাম পক্ষের সাথে এইটার মিলে না, তাহলে আমরা এইটা সমান বাকিটুকু লিখতে পারি না। এখানে শুধু আমরা abc দিয়ে পড়ছিলাম, এখানে আমার xyz দিয়ে আছে। বুঝছি? আচ্ছা তাহলে এটা আমি সুন্দর করে লিখে নিই, এখানে একটু লিখি ধরবে না। তাহলে হাফ অফ a প্লাস b প্লাস c, মানে a বলতে x, b হচ্ছে y, c হচ্ছে z। তারপর কি ইন্টু a মাইনাস b হোল স্কোয়ার, মানে x মাইনাস y হোল স্কোয়ার প্লাস y মাইনাস z হোল স্কোয়ার প্লাস z মাইনাস x হোল স্কোয়ার। এতটুকু বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে ভাইয়া। এখন একটু খেয়াল করো যে হাফ অফ ভাই x এর ভ্যালুটা দেওয়া আছে না, বসায় দিই b প্লাস c মাইনাস a। মনোযোগ দিয়ে দেখো এই যে প্লাস এই যে প্লাস, y এর ভ্যালুটা কত c প্লাস a মাইনাস b প্লাস প্লাস z এর ভ্যালুটা কত a প্লাস b মাইনাস c। বলো এতটুকু বুঝতে পারছো কিনা? আমরা জাস্ট কি করছি, x এর ভ্যালু, y এর ভ্যালু আর z এর ভ্যালু যেটা যেটা দেওয়া আছে আমরা ওইটা বসায় দিলাম, আর কোনো কাজ নাই। এখানে শুধু মানগুলা বসাবো। তাহলে কি x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে b প্লাস c মাইনাস a। এই যে মাইনাস এই যে মাইনাস, আমরা জানি ভাইয়া মাইনাস লেখার পরে যেগুলা প্লাস থাকে এটা মাইনাস হয়ে যায়, যেটা মাইনাস থাকে এটা প্লাস হয়ে যায়। তাহলে খেয়াল করো এখানে y কত c, তাহলে প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস a প্লাস b। এটা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, ঠিক আছে? তারপর উপরে কি আছে হোল স্কোয়ার প্লাস y মাইনাস z, y কত c প্লাস a মাইনাস b মাইনাস z কত ভাইয়া
জেড হচ্ছে এ প্লাস ছিল হয়ে যাবে মাইনাস বি, এটা মাইনাস ছিল হয়ে যাবে প্লাস সি হোল স্কোয়ার প্লাস তারপর কি, তারপর হচ্ছে জেড মাইনাস এক্স, জেড কত ভাইয়া এ প্লাস বি মাইনাস সি, একটা মাইনাস এই যে সূত্রে মানে যে মাইনাসটা দেওয়া আছে এক্স এর ভ্যালু কত বি প্লাস সি, কিন্তু হয়ে যাবে মাইনাস সি মাইনাস এ হয়ে যাবে প্লাস এর এ, উপরে হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ার। বলো এতটুকু বুঝতে পারছো কিনা? আশা করি এতটুকু ক্লিয়ার। আচ্ছা এইবার কি করব একটু খেয়াল করো, এই হাফ অফ বা এখানে যদি একটু দেখো মাইনাস এ প্লাস এ বাদ, তারপর প্লাস বি মাইনাস বি বাদ, এখানে হচ্ছে প্লাস সি মাইনাস সি কাটা, তাহলে এখানে ভাই কি থাকতেছে দেখো তো, এখানে থাকতেছে যে একটা এ প্লাসের বি প্লাসের সি, আর এখানে কি থাকতেছে একটু খেয়াল করো, এখানে কি থাকতেছে দেখো প্লাসের সি মাইনাসের সি কাটা, তাহলে কি থাকে প্লাসের বি আর প্লাসের বি মানে দুইটা প্লাসের বি মাইনাসের দুইটা এ, তার উপরে কি হোল স্কোয়ার প্লাস এখানে কি থাকে ভাইয়া প্লাসের এ মাইনাসের এ কাটা, আর এখানে প্লাসের বি মাইনাসের বি কাটা, তাহলে এখানে কি থাকে একটু খেয়াল করো তো, এখানে থাকে দুইটা সি, দেখো পজিটিভগুলো আগে লিখতেছি, এই দুইটা একটা সি মানে দুইটা সি মাইনাসের একটা বি মাইনাসের একটা বি মাইনাসের দুইটা বি হোল স্কোয়ার প্লাস এখানে একটা সি একটা এ, তাহলে দুইটা এ মাইনাস দুইটা সি তার উপরে কি হোল স্কোয়ার। আশা করি এতটুকু বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা এইবার আমরা কি কাজ করবো দেখো, এখানে এ প্লাস বি প্লাস সি থাকুক, এখানে তোমাকে যদি একটু বলি এখানেও টু আছে এখানেও টু আছে, একটা টু কমন নাও, মনোযোগ দিয়ে দেখো এই লাইনটা, এখানে সবাই ভুল করে দেখো এখানে কি আছে টু আছে এখানে টু আছে, এটা টু কমন নিলাম, ভাই আমার সূত্রটা কি ছিল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান হাফ অফ এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। মনোযোগ দিয়ে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার ছিল, দেখো তো এখানে কি আছে বি মাইনাস এ আছে না, মানে বুঝতে পারছো তো, এখানে ছিল এ মাইনাস বি কিন্তু এখানে আছে বি মাইনাস এ, তার মানে ভাইয়া আমরা বি মাইনাস এ কে যদি এ মাইনাস বি বানাইতে চাই কি করি আমরা একটা মাইনাস কমন নিয়ে তারপর এ মাইনাস বি বানাই কিনা বলো, এটা বানাই কিনা, এটা কেন করতেছি সূত্র বসানোর জন্য সূত্র বানানোর জন্য, তাহলে আমরা একটা মাইনাস কমন নিব, মাইনাসটা তার আগে নিয়ে নিলাম, সমস্যা আছে তোমার না, তাহলে তারপর কি থাকবে এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখন স্কোয়ারটা দুইজন উপরে এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর স্কোয়ার দিয়ে দিলাম, এই লাইনটা যদি বুঝতে পারো বাকি সবগুলো এক, বাকি প্রত্যেকটা নিয়মই এক, এই যে এটা মাইনাস টু কমন নিয়া তার মানে সি মাইনাস এ আছে না বি মাইনাস সি আছে, ভাইয়া বি মাইনাস সি আছে তাহলে বি মাইনাস সি তারপর হোল স্কোয়ার প্লাস এখানেও সেম এটা মাইনাস টু কমন নেওয়ার পরে সি মাইনাস এ হোল স্কোয়ার। বলো এতটুকু বুঝতে পারছো কিনা? আশা এতটুকু ক্লিয়ার? আচ্ছা এতটুকু যদি ক্লিয়ার থাকে তাহলে এখন দেখো হাফ অফ কি থাকে এ প্লাস বি প্লাস সি, ভাই এতটুকু থাকুক, দেখো এখানে একটু খেয়াল করো পাওয়ারটা যেহেতু কি আছে বলো তো জোর আছে, এখানে মাইনাসের কি ভ্যালু আছে না, তার মানে এই মাইনাসটা উঠে যাবে এই মাইনাসটা উঠে যাবে এই মাইনাসটা উঠে যাবে। আচ্ছা ঠিক আছে, কারণ কেন তার উপরে পাওয়ার টু আছে তার উপরে পাওয়ার টু আছে তার উপরে পাওয়ার টু আছে, মানে তার পাওয়ার দুই থাকলে মানে জোর গোলা থাকলে ভিতরে ভ্যালু মাইনাসের কোনো ভ্যালু নাই। ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার। তাহলে আমরা এই টু স্কোয়ারে কি লিখতে পারি বলো, টু স্কোয়ারে লিখতে পারি 4। আচ্ছা 4 লিখলাম, 4 লেখার পরে এখানে কি আছে এ মাইনাস বি হোল স্কোয়ার, বুঝতে পারছো কিনা বলো, প্লাস এখানে কি আছে এখানে যদি 4 কমন নেই তাহলে আমরা একটা কাজ করি, দেখো এখানে টু স্কোয়ারে 4 এখানেও টু স্কোয়ারে 4 এখানেও টু স্কোয়ারে 4, তাহলে সবগুলা 4 থেকে আমরা একটা 4 কমন নিয়ে নিলাম, আপত্তি আছে না ভাই? আপত্তি নাই। তাহলে তারপর কি, তাহলে এটা তো নিয়ে গেলাম, তাহলে বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস এখানে কি থাকে সি মাইনাস এ হোল স্কোয়ার। এতটুকু ক্লিয়ার? সমস্যা আছে না? সমস্যা নাই। তাহলে দেখো হাফ অফ, এখন কি করবে এই 4টাকে আমি সামনে নিয়ে আসি, 4টাকে সামনে নিয়ে আসলাম, আর এখানে কি থাকলো দেখো, আচ্ছা 4টাকে সামনে নিয়ে আসলাম, এখানে কি থাকলো হাফ অফ এ প্লাস বি প্লাস সি ইন্টু এখানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এতটুকু বুঝছো? আচ্ছা এতটুকু যদি বুঝে থাকো তাহলে 4 থাকুক, ভাইয়া এটা কার সূত্র? হাফ অফ
এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এই দেখো হাফ অফ এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এটা কার সূত্র? কোত্থেকে লিখছি ভাই? এইটা থেকে লিখছি না? তাহলে আমরা এটা লিখে দিব যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এইটাই দেখো ভাই প্রমাণ করতে বলছে। দেখো এই দেখো 4 ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এইটাই তোমার প্রমাণ করতে বলছে। দেখাও যে বলছে শুট, এইটাই তোমার অ্যান্সার। বুঝতে পারছো?